হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও কিন্তু চলে এলাম আপনাদের সঙ্গে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে খুবই উপকারী এবং ঔষধি গুণ সম্পন্ন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি কিন্তু মানবদেহের জন্য খুবই উপকারী। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আমি আজকের এই রেসিপিটি তৈরি করি। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো গিমা শাকের রেসিপি। এই গিমা শাক কিন্তু গ্রাম বাংলায় খুবই প্রচলিত। এই গিমা শাক মাঠে ঘাটে বা বাড়ির আঙিনাতেও কিন্তু হয়ে থাকে। আমি বাড়ির আঙিনা থেকে কিন্তু বড় একটি গিমা শাক নিয়ে নিয়েছি। এই শাকটা একটু তিতা স্বাদযুক্ত, তাই এটি খেলে মুখের অরুচি ভাব চলে যায়। এই শাকে ভিটামিন সি, যা আমাদের স্কিন ডিজিজ দূর করতে খুব ভালো ভূমিকা রাখে। এছাড়াও এই শাক খেলে ওজন কমে যায় এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ে। তবে অবশ্যই গিমা শাক বেশি পরিমাণে খাওয়া যাবে না, কারণ বেশি পরিমাণে খেলে বমি এবং ডায়রিয়া হতে পারে। গিমা শাক কিন্তু বেশ লতানো হয়, এর জন্য আমি গিমা শাক থেকে শুধু পাতাটাই বেছে বেছে নিচ্ছি। আমরা কিন্তু এখানে গিমা শাকের ফুলও আছে, ফুলগুলো কিন্তু অ্যাভয়েড করব, ফুলগুলো নিব না। আমরা শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি, এভাবে সবগুলো পাতা নিয়ে নিয়েছি। আর আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি কুচি করে। তারপর এদিকে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি 3টে কাঁচামরিচ। এবার চলে যাব মূল রান্নায়। রান্নাটি করার জন্য আমরা চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর গিমা শাকটি তৈরি করতে কিন্তু একটু বেশি তেলেরই প্রয়োজন হয়। আমি এখানে তেলটা গরম হলে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিগুলি কিন্তু আমরা একটু ভালো করে ভেজে নিব। আমি এখানে বাদামি করে ভেজে নিব, কারণ বাদামি করে ভেজে নিলে খুব ভালো একটি স্মেল আসে, এর জন্য আমি বাদামি করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাদামি হয়ে এসেছে। এবার আমি এতে কিন্তু আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচিগুলো দিয়ে ভালো করে একটি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে কিন্তু আমরা পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিব। যেহেতু গিমা শাকটি একটু তেতো হয়, এর জন্য কিন্তু আলু দিয়ে এভাবে ভাজি করলে তেতোটা খুব বেশি লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে কিন্তু আমরা আলু ভাজিটা একটু সেদ্ধ করে নিব ঢাকনা লাগিয়ে একটু সময় নিয়ে, কারণ গিমা শাক দিয়ে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ রান্না করব না, তাহলে কিন্তু তেতোটা বেড়ে যাবে। আর গিমা শাক কিন্তু খুবই অল্প সময় সেদ্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ রান্না করতে হবে না। এদিকে আমি আলুগুলো ঢাকনা লাগিয়ে দিচ্ছি যেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে। আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর গিমা শাকগুলো দিয়ে দিব এতে। এই যে সবগুলো গিমা শাক কিন্তু আমি বেছে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বেছে কিন্তু আবারও ধুয়ে নিয়েছি। আমি বাছার আগেও ধুয়েছি একবার, বাছার পরেও কিন্তু আরেকবার ধুয়ে নিয়েছি। সবগুলো গিমা শাক আমি দিয়ে দিচ্ছি। গিমা শাকগুলো দিয়ে কিন্তু আমরা খুব বেশি সময় রান্না করব না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে কালারটা সবুজ হয়ে আসলেই কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিব। আমি কিন্তু মাঝখান দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। যেহেতু গিমা শাক খুবই উপকারী একটি শাক, এর জন্য কিন্তু আপনারা প্রতিনিয়তই এই শাকটি খাবেন, তাহলে কিন্তু আপনাদের শরীর সুস্থ থাকবে। বেশি করে যারা ডায়াবেটিক্স রোগী আছেন তাদের কিন্তু এই গিমা শাকটি খুবই উপকারী একটি শাক। অনেকে কিন্তু এই গিমা শাকের জুস করেও খেয়ে থাকেন, আবার অনেকে ডাউল দিয়েও রান্না করেন। অনেকে কিন্তু অনেকভাবেই রান্না করেন, তবে আমার কিন্তু এভাবে আলু দিয়ে ভাজি করলেই খুবই ভালো লাগে এবং বাচ্চারাও কিন্তু এভাবে ভাজি করলে খেতে পারে। আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার কিন্তু গিমা শাকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু গিমা শাকটা বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে, এর জন্য আমরা অল্প সময় কিন্তু রান্না করে নামিয়ে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় কিন্তু আমরা এই গিমা শাকটি তৈরি করতে পারি। খুবই উপকারী একটি শাক, আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আসলে আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ,
পরবর্তীতে কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।